রাহুল গান্ধীর একটি প্রবন্ধ গোটা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছে নির্বাচন প্রক্রিয়ার বিশুদ্ধতা নিয়ে। সে বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট বাংলা অডিও বুকে আপনাদের কাছে তুলে ধরা হলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন। মহারাষ্ট্র নির্বাচন নিয়ে রাহুল গান্ধীর লেখা একটি বিস্তারিত রিপোর্ট ৭ই জুন ২০২৫ তারিখে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০২৪ নিয়ে একটি বিস্তারিত প্রবন্ধ লিখেছেন, যা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধে তিনি মহারাষ্ট্র নির্বাচনে কথিত ম্যাচ ফিক্সিং বা নির্বাচনী কারচুপির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর পেছনের প্রক্রিয়াগুলো ধাপে ধাপে বিশ্লেষণ করেছেন। তার এই লেখা ভারতীয় গণতন্ত্রের প্রতি হুমকি এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। এই রিপোর্টে আমরা তার লেখার মূল বিষয়গুলো এবং তার তাৎপর্য বিশ্লেষণ করব। রাহুল গান্ধীর প্রবন্ধের মূল বিষয়বস্তু। রাহুল গান্ধী তার প্রবন্ধে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০২৪ এর ফলাফলের পেছনে কারচুপির একটি পরিকল্পিত নীলনকশার কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। তার বক্তব্যের মূল তিনটি ধাপ নিম্নরূপ: নির্বাচন কমিশন নিয়োগে কারচুপি। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়েছে। তিনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশন অপরিহার্য, কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেছেন যে নিয়োগ প্রক্রিয়ায় ক্ষমতাসীন দলের প্রভাব থাকায় নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। ভোটার তালিকায় ভুয়ো ভোটার যোগ। তার প্রবন্ধে রাহুল গান্ধী উল্লেখ করেছেন যে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ব্যাপকভাবে ভুয়ো ভোটার যোগ করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি এই অভিযোগের সমর্থনে তথ্য উপস্থাপন করেছেন, যা তিনি বিশ্বাস করেন যে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ভোটার সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি। রাহুল গান্ধী তার লেখায় ভোটার সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে কিছু নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে, যা সন্দেহজনক এবং নির্বাচনী কারচুপির একটি ইঙ্গিত। এই ধরনের অসঙ্গতি গণতন্ত্রের প্রতি আস্থা কমিয়ে দেয় বলে তিনি মনে করেন। প্রবন্ধের প্রকাশ ও প্রতিক্রিয়া। রাহুল গান্ধীর এই প্রবন্ধটি বাংলা, মালয়ালম এবং অন্যান্য ভাষায় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত তার লেখাটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে তিনি তথ্য সহযোগে মহারাষ্ট্র নির্বাচনের কথিত কারচুপির বিষয়টি বিশ্লেষণ করেছেন। তার এই লেখা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উদাহরণস্বরূপ, এক্স প্ল্যাটফর্মে @এঙ্করলা এবং @4n-এর মতো অ্যাকাউন্ট থেকে এই প্রবন্ধের বাংলা ও মালয়ালম সংস্করণের লিঙ্ক শেয়ার করা হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস রাহুল গান্ধীর এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি পাল্টা বলেছেন, ঘুম থেকে উঠুন, এবং রাহুলের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এই বিতর্ক মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং বিরোধী দলগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাৎপর্য ও রাজনৈতিক প্রভাব। রাহুল গান্ধীর এই প্রবন্ধ ভারতীয় গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেছে। তিনি যে অভিযোগগুলো তুলেছেন, তা যদি সত্য প্রমাণিত হয়, তবে তা ভারতের নির্বাচনী ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে। তার লেখায় নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং ভোটার তালিকার স্বচ্ছতার বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হয়েছে, যা বিরোধী দলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। এছাড়াও, রাহুল গান্ধীর এই প্রবন্ধ বিরোধী জোট ইন্ডিয়া পক্ষে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। তিনি এর আগেও বিভিন্ন সময়ে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদের আহ্বান জানিয়েছেন, এবং এই প্রবন্ধও সেই ধারাবাহিকতার একটি অংশ বলে মনে করা হচ্ছে। তার এই পদক্ষেপ কংগ্রেস দলের অভ্যন্তরীণ ঐক্য এবং বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে সহায়ক হতে পারে। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া। এক্স প্ল্যাটফর্মে রাহুল গান্ধীর এই প্রবন্ধ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাহুল গান্ধী নিজে তার প্রবন্ধের লিঙ্ক শেয়ার করে লিখেছেন, কিভাবে একটি নির্বাচন চুরি করা হয়। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০২৪ ছিল গণতন্ত্র কারচুপির একটি নীলনকশা। অন্যদিকে, কংগ্রেস সমর্থকেরা তার এই লেখাকে গণতন্ত্রের প্রতি তার প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ, @গ্রেনিরঞ্জনেঙ্ক লিখেছেন,
গণতন্ত্র প্রতি চিন্তিত প্রত্যেক ভারতীয়ের এই প্রবন্ধ পড়া উচিত। উপসংহার রাহুল গান্ধীর প্রবন্ধ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন 2024 এর কথিত কারচুপির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেছে। তিনি নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া, ভোটার তালিকায় ভুয়ো ভোটার যোগ এবং ভোটার সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির মতো গুরুতর অভিযোগ তুলেছেন। এই প্রবন্ধটি কেবল রাজনৈতিক বিতর্কের জন্মই দেয়নি, বরং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতার প্রশ্নকে সামনে এনেছে। ভবিষ্যতে এই বিষয়ে আরও তদন্ত এবং আলোচনা প্রয়োজন, যা ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।